এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মইপিট এলাকায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম। ঘটনাস্থলের নগেনাবাদ এলাকার পাইকার সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়ে বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তর কর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকে বন দপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পাড়ে একদিকে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীদের অনুমান, নগেনাবাদ এলাকা একটি নয় দুটো বাঘ রয়েছে। বন দপ্তরের এক আধিকারিক বলেন, বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে। জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নদীর ধারের একদিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় না যেতে পারে। তপতি সামন্ত। কোথায় বাড়ি আপনার? মইপিট নগেনাবাদ। কি দেখলেন? নিচে নামলাম, ওই দুটো ওইখানে পালা টালা আছে আর লৌকো আছে, লৌকোটা ওপারতে এপারে নিয়ে আসবো। লৌকোর কাছে গিয়েছিলাম, লৌকোর কাছে গিয়ে দেখি না বাবুরাম জাম দিয়ে ওপারে চলে গেছে। আমি তো ভয়ে এপারে চলে এসেছি, এসে সবাইকে ডেকে নিলাম। বাবু মানে কি? বাঘ। আর জাম দিয়ে চলে গেছে। আমি আর ছেলেপুলে সকলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম। নিয়েছে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার এই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কেউ আসলো। কতটা আতঙ্কে আছেন, কি চাচ্ছেন? আতঙ্কে তো এমনি থাকবো, আমরা সব সময় আছি আর থাকবো। তা বলে কি আমরা এই কর্ম তো আমাদের করে খেতে হবে। কি চাচ্ছেন আপনারা এখন? এখন কি চাইবো? তোমরা ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও। তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কি করে বাস করবো? কোথায় বাড়ি? আমার নাম গৌরাঙ্গ দাস, আমার বাড়ি মইপিট নগেনাবাদ। কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইকপাড়ার মিডিল পোর্শনে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভিতরে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট যথাসময় এসেছেন, ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে। ওরা জাল ফাল দিয়ে ঘিরছে, ঘেরার কাজ শুরু করেছে। ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা। কিন্তু কথা হচ্ছে, বাঘ আসছে, বাঘ যাচ্ছে, সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে। কিন্তু মূলত কথা হচ্ছে, ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসছে। গত সপ্তাহে একবার পার হয়ে এসেছিল, সেভাবে তাড়িয়েছিল, আবার পার হয়েছে। মূলত কথা হচ্ছে, ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহু দূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায়, ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না। তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি। দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে ওদের সরকারি প্রশাসনিকভাবে ওরা ওপাশে পার করতে পারে, এইটুকু দেখব। আমরা আছি এখন বর্তমান আতঙ্কের মধ্যে দিয়ে। নদীর পাড়ে আমাদের বসবাস, যাতে করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে, এটাই আমার কাছে ভালো, আমার এলাকার মানুষের কাছেও ভালো।